আসসালামু আলাইকুম বন্ধুরা। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো এইটা হইল নিউজিল্যান্ডের গ্রামের যেই আ এলাকাটা, এইটা মূলত ফার্মিং এলাকা। এই যে দেখেন, এইটা কিন্তু এই যে দেওয়ালের মতো দেখা যাচ্ছে গাছ। এগুলি গাছ দিয়েই দেওয়ালটা হইছে। এগুলি এই দেখেন কত সুন্দরভাবে গাছ দিয়ে দেওয়ালটা হইছে। এর ভিতরে আছে কিউ ফুডস এর বাগান, আবার কোথাও আছে অ্যাভোকাডো। তো আমি যেই এলাকাটায় আছি তারঙ্গা, এইখানে মূলত কিউ ফুডস, অ্যাভোকাডো আছে খুব কম, কিন্তু কিউ ফুডস জন্য বিখ্যাত নিউজিল্যান্ডে এইদিকে, এই এলাকাগুলি। আর অন্যান্য জায়গা আছে আপনার অ্যাপেল আছে, আঙ্গুর আছে, চেরি ফল, অন্যান্য ফল অন্য এলাকায়, অন্য এলাকা বলতে অন্য সিটিতে। তাই এখানে শুধু এগুলি। আরেকটা বিষয় দেখেন, এই যে মাথার উপর দিয়ে যে কারেন্টের তারগুলি গেছে, তো এটা যেহেতু গ্রাম এলাকা, এই কারণে এই কারেন্টের তারগুলি আর মাটির নিচ দিয়ে নেওয়া হয় নাই, তারা নেয় নাই। আর শহরের যে সিটিতে, ওইখান দিয়ে কিন্তু ওই মাটির নিচ দিয়ে তারগুলি গেছে কারেন্টের। আর এইখান দিয়ে সব উপর দিয়ে, বাংলাদেশের মতনই। আর এইখানকার রাস্তাগুলি দেখতে কিন্তু বেশ কিছুটা বাংলাদেশের মতনই লাগতাছে। তো এই যে দেখেন বাম পাশে হইলো অ্যাভোকাডো। আর এই রাস্তার পাশে যেই গাছগুলি আছে, এগুলি সব জঙ্গলের মতন। এই যে আরেকটা দেখা যাচ্ছে, এই যে যখনই দেখবেন যে এই যে ওয়ালের মতন গাছগুলি লম্বা সারিভাবে, এই এককভাবে, এই যে দেখেন এইটার ভিতরে কিউ ফুডস এর বাগান আছে। এই বাগানে যদি বাতাস হয়, ওই বাতাসে ফল বা ফুল ঝইরা পইড়া যায়। এই কারণে মূলত এই দেওয়ালগুলি তৈরি করে। এই যে দেখেন, এটা আবার গ্রাম থেকে একটু শহরের দিকে যাইতেছি। তো এই যে একটু ভিতরে ঢুকলাম। কিছুক্ষণ পরে দেখবেন শহর না, একটু গ্রামের থেকে উন্নত। তো এইটা ছিল গ্রামের ভিতর থেকে আসলাম। তো এই যে ডাইন সাইডে দেখেন কিউ ফুডস এর বাগান। এটা ওপেনলি দেখা যাচ্ছে। আর এখানে কারেন্টের লাইন এখনো দেখা যাচ্ছে যে বাহিরে আছে। যাই হোক, এটার সম্পর্কে আপনাদের একটা ধারণা দিলাম গ্রামগুলি কিরকম হয়। ভিতরে আরো এরকম সবই এরকম ছিল। আর একটা ভাইয়ের প্রশ্নের উত্তর দিব এখন। একটা ভাই প্রশ্ন করছিল যে আ যেই যায় তারাই ড্রাইভিং করে। এই দেশে কি ড্রাইভিং বাধ্যতামূলক কিনা? না ভাই, বাধ্যতামূলক না। আপনি চাইলে পরে বাসে চলাফেরা করতে পারেন। কিন্তু কেউ বাসে চলাফেরা করতে ইচ্ছুক না। কি কারণে? ওইটা স খুব কম সময়ই চলাফেরা করে। কারণ কি যে বিপদে না পড়লে কেউ বাসে চড়ে না। কারণ আ গাড়ির দাম খুবই কম। এখানে আপনি বাংলাদেশের ২,০০,০০০, ৳১,৫০,০০০, ৳১,০০,০০০ বাংলাদেশের টাকার কথা বলতেছি। ওরকম পরিমাণের টাকা হইলেই গাড়ি পাওয়া যাইতেছে এই জায়গায়। $১,০০০, $১,৫০০, $৩,০০০ এর মধ্যে গাড়ি পাওয়া যায়। তবে আ ৩,০০০ হইলে মোটামুটি ভালো গাড়ি পাওয়া যায়। এর নিচে হইলে ওই হয়তোবা সমস্যা থাকতে পারে এরকম। আপনি কিনলেন হয়তোবা ওই সময় সমস্যা হইল না, তারপরে সমস্যা হয়। এই কারণে সবাই নিজের গাড়িতে চলাফেরা করতে পছন্দ করে। আর বাসের জন্য ওয়েট করতে হয়। আর বাস আ চলে, বুঝেনই তো, বাস একটু স্লো যায়। আর নিজের গাড়ি থাকলে ওই গাড়িটা অনেক দ্রুত যায়। সব কাজের জন্য ফাস্ট হয়। তো সেই কারণেই সবাই নিজের গাড়ি ব্যবহার করতে পছন্দ করে। আর এখানকার আম সিস্টেমটা হয়ে গেছে এরকম যে সবার গাড়ি আছে। একটা বাড়িতে যদি আম এদেশের লোক যারা আছে তারা যদি বাবা, ছেলে-মেয়ে যদি থাকে, তো প্রত্যেকের একক করে গাড়ি আছে। একেকজনের একেকটা গাড়ি, সবার গাড়ি। আর এখানকার সিস্টেম হইলো কেউ কাউকে খাওয়ায় না, পড়ায় না। যেমন বাংলাদেশে আ বাপ ছেলেকে দেখে, কিন্তু এখানে কেউ কাউকে দেখে না। যে কারণে সবার গাড়ি আছে। তো আমরা যারা বাহির থেকে আসছি, অ্যা বাহির বলতে অন্য দেশ থেকে এদেশে আসছি, আমাদেরকে ওই গাড়ি নিয়ে চলতে হয়। তো এই কারণেই সবার গাড়ি আছে। কিন্তু বাধ্যতামূলক না গাড়ি চালানো। এই দেশের আর গাড়ির যে লাইসেন্সটা পেতে, ওইটাও অনেক সহজই বলা চলে। রাস্তার এ দেখতেছেন সব জায়গায় রাস্তার মার্ক আছে। এই ইয়েলো লাইনের মার্ক মানে আমি ডাইন সাইডে যাইতে পারব না। তাই রাস্তার নিয়মগুলিও অনেক সুন্দর, ভালো। এখানে অনেক সুযোগ সুবিধা ভালো।
তো ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আর অবশ্যই এই ভিডিওতে লাইক দিবেন।